ঘড়ির টাইম ভোর ৫টা ৩৮। বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে। আমি, মা, বাবা, ওয়াইফ, সামনে পুচকি ছিল। হাওড়া স্টেশনে পৌঁছতে সকাল হয়ে গেল। তারপরে আমাদের ৮টার সময় ট্রেন ছিল হচ্ছে পূর্বা এক্সপ্রেস। এই দেখো আমরা উঠে পড়েছি ট্রেন থেকে তারপর নামলাম মুঘলসরাইতে। মুঘলসরাই স্টেশনে হচ্ছে বাইরে এটা চলছে হচ্ছে প্রয়াগরাজের ভিড়। এই দেখো আমি পরে উঠলাম। তারপরের দিন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে যাচ্ছি কোথায়? গেস করো কোথায় যেতে পারি? মানুষ বেনারস গেলে কোথায় প্রথম ঘুরতে যায়? এটা হচ্ছে কাল ভৈরব মন্দির। ইয়েস, কাল ভৈরব মন্দিরে আসলাম। তার প্রত্যেককে মাথাতে টিকা লাগালাম। তারপরে এই সেই প্রাচীন মন্দিরগুলো দেখতে দেখতে আস্তে আস্তে সামনে রাধাকৃষ্ণের মন্দির পেলাম, শিবের মন্দির পেলাম। তারপরে প্রচুর মানে জিনিসপত্রের দোকান ছিল যেগুলো মন্দিরের সামনে থেকে থাকে সমস্ত রকম। এই যে সামনে বাবার মন্দির, মানে কাল ভৈরব বাবার মন্দির। এই যে পুচকি করে রয়েছে, সামনে রয়েছে হচ্ছে বাবা মা। তারপরে প্রবেশ করলাম মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে একটু মানে লাঞ্চ করলাম। লাঞ্চটা আমাদের লেট হয়ে গিয়েছিল। তারপরে টোটো একটা ভাড়া করলাম। টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম হচ্ছে বাকি জায়গাগুলো ঘোরার জন্য। এটা হচ্ছে মানস মন্দির, বেনারসের একটা বেশ বিখ্যাত মন্দির। বিশাল বিশাল মন্দিরটা বলতে পারো। তো ভেতরে রয়েছে হচ্ছে হনুমানজি, রাম, লক্ষ্মণ, সীতা, আরও কিছু ভগবান ছিল। তো বিশাল বড় মন্দির। মানে তোমরা যারা দেখেছো তারা ভালো করে জানো, যারা দেখোনি তারা অবশ্যই বেনারস ভিজিট করতে গেলে এই মন্দিরটা ভিজিট করবে। তোমাদের টোটোওয়ালা নিয়ে যাবে এইসব জায়গাগুলো। এগুলো হচ্ছে খুব মানে মানে ঐতিহাসিক প্লেস বলতে পারো। এটা বেসিক্যালি নন বেঙ্গলি মানে মারোয়াড়িদের মন্দির মনে হচ্ছিল দেখে। তো গেলাম, মন্দির দর্শন করলাম। এই যে দর্শন করে এই যে রাম লক্ষ্মণ রয়েছে। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে চলে আসলাম সেখান থেকে হনুমান মন্দির, সংকটমোচন হনুমান মন্দির। তো সেই মন্দিরে ফোন জমা করে দিতে হলো। সেই ভেতরে হনুমানজির মুখটা ছবি তোমাদের দেখানোর জন্য শেয়ার করলাম। তারপরে আরও একটি মন্দির রয়েছে, এই দেখো, এটা খুবই সুন্দর মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দিরের মধ্যে রয়েছে হচ্ছে খাটু শ্যাম। ভেতরের কাজটা অপূর্ব সুন্দর। যারা তোমরা গিয়েছো তারা জানো, আর যারা যাওনি তারা অবশ্যই ভিজিট করবে বেনারস গেলে। খাটু শ্যাম মন্দির, ত্রিদেব মন্দির বলে থাকে এটাকে আর কি। এছাড়াও এই মন্দিরে আরও অনেক ভগবান রয়েছে। খাটু শ্যাম সামনে বসে রয়েছেন। তাদেরকে প্রণাম করার পর এই যে হনুমানজি রয়েছে। তারপর বেরিয়ে পড়লাম হচ্ছে মায়ের মন্দিরে। দুর্গা মায়ের মন্দির ছিল। নিয়ে নিলাম হচ্ছে নারকেল। পুচকির হাতে ছিল হচ্ছে ফুলের ডালাটা। তারপরে ঢুকতে ঢুকতেই হাতের বাম দিকে রয়েছে হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের একটা সুন্দর বিগ্রহ। এটা প্রণাম করে আস্তে আস্তে দুদিকে সিংহদ্বার রয়েছে। তারপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম মা দুর্গার মন্দিরে। এখানে মা দুর্গার মূর্তি কিন্তু স্বয়ম্ভূ। মানে পুরোহিতের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে যে মা দুর্গার মূর্তি রয়েছে এটা নিজেদের সৃষ্টি হয়েছে। দুর্গা পুজো চতুর্থী দিনে এই মন্দিরে মায়ের পুজো হয়ে থাকে। মন্দিরটা বিশাল বড়, পুরোটাই হচ্ছে টেরাকোটা কালার করা রয়েছে। মন্দিরে ছিল শিবলিঙ্গ, 5টা শিবলিঙ্গ একসাথে রয়েছে। এই দেখো, এটা খুব ভালো লাগলো দেখে। বাবা বিশ্বনাথের যেমন আকার থেকে সেই রকম আকারের শিবলিঙ্গটা। তার উপরে বাবা গণেশজি। তারপরের দিন আবার রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রিক্সা করে। এটা হচ্ছে গধুলিয়া চক। এখান থেকে আমাদের আজকে যাত্রা। আমরা যাব হচ্ছে বাবা বিশ্বনাথ দর্শন করতে। ছোট ছোট গলি দিয়ে এদিক ওদিক দিয়ে, যেহেতু হচ্ছে প্রয়াগরাজ চলছে বলে সমস্ত মানে বেনারসটাই পুরো ওয়াকিং করা রয়েছে। এদিক ওদিক সমস্ত গলি ঘুরে 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 আস্তে আস্তে লাইন দিয়ে ফেললাম। লাইন দিয়ে আস্তে আস্তে এগোতে যাচ্ছি। এই দেখো, তারপরে তিলক কেটে নিলাম মাথাতে। এটা বেশ ভালো লাগলো ব্যাপারটা। আগের দিনও করেছিলাম, তারপরের দিনও করলাম। এই দেখো করছি তিলকটা, আমি করলাম। তারপর তার সাথে সাথে করলো হচ্ছে আমার ওয়াইফ। এই দেখো, তারপরে পালা হচ্ছে বাবার। এই যে বাবা তিলক কাটলো। লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে। লাইনটা কিন্তু খুব অল্প লোক না, বেশ মোটামুটি 10 লক্ষ লোকের লাইন রেগুলারলি চলছিল। মানে বাবা বিশ্বনাথ দর্শনে 10 লক্ষ লোক রেগুলারলি যাচ্ছে। এই দেখো স্টাইল মেরে একটু ফ্রন্ট ক্যামেরা নিজেকে দেখে নিলাম কেমন লাগছে। তারপরে আস্তে আস্তে লাইনটা ঢুকে পড়লো 1 নম্বর গেটের দিক দিয়ে মন্দিরের দিকে। এই প্রবেশ করলাম মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। আর হচ্ছে এই হচ্ছে বাবা বিশ্বনাথ। এই ছবিটা তোমাদের দেখানোর জন্য শেয়ার করলাম। সেখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো আস্তে আস্তে হাঁটছি, মানে গধুলিয়া চক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এবার যাব হচ্ছে ঘাটের ধারে। ঘাট মানে হচ্ছে বেনারস মানে তো হচ্ছে গঙ্গা ঘাট। এই দেখো প্রচুর হাঁটা। হাঁটতে হাঁটতে বেনারসের ছোটো ছোটো অলি করে দিয়ে দেখো বাবা সামনে হাঁটছে। হাঁটতে 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 অনেকটা গিয়ে গেলাম। তো বেনারসের সেকেন্ড ডে ঘোরার পরে বুঝতে পারলাম এই সেই বেনারসের ঐতিহ্য ছোটো ছোটো গলিগুলো। যে গলিগুলোর সাইজ খুব বেশি হলো 2.5 থেকে 3 ফুট হবে, খুব বেশি 2.5 ফুট, 3 ফুটও হবে না মনে হয়। এই দেখো সুন্দর সুন্দর রাস্তাগুলো, রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে নদীর দিয়ে। এই চৈতন্য মহাপ্রভু রয়েছে এখানে। শুনলাম মহাপ্রভু নাকি এসে মানে কিছুদিন ছিলেন এই মন্দিরটাতে।
তাই জন্য এই মন্দিরটা 1595 সালের মন্দির। তারপর এখান থেকে নিলাম হচ্ছে একটু ভাজাগুলো নিলাম, বোঁদে ভাজা, এগুলো খেতে খুব আমিও ভালোবাসি, সবাই খেতে ভালোবাসি। আস্তে আস্তে নিয়ে চলে আসলাম হচ্ছে এই দেখো, এই সেই বেনারসের মেন ঐতিহ্য, এটা হচ্ছে আশিঘাট। তো আশিঘাটে চলে আসলাম। এই দেখো, আশিঘাট ও দশাশ্রমের ঘাটটার পাশাপাশি রয়েছে, এখানে আরতিটা হয়। ওহ, ঘাটটা দেখে পুরো মনটা পুরো ভরে গেল, বুঝতে পারলে? তো যেটা আর কি হয়ে থাকে, আমার ফার্স্ট টাইম ভিজিট। তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে গঙ্গা বিহার, যেটাকে বলে আর কি, নৌকোতে করে আমাদের নৌকোর যে চালক ছিল সে বলে তোমাদেরকে 40টা ঘাট ঘুরিয়ে দেখাবো। তো 40টা ঘাট দেখায়নি, যাক যা দেখলাম ভালো দেখলাম। এই দেখো, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘাট, মহাপ্রভু এখানে এসে স্নান করেছিলেন। তারপর এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে আর কি রাজা হরিশ্চন্দ্র সমস্ত রাজত্ব ছেড়ে দিয়ে এসে এখানে দারোয়ানের কাজ করেছিলেন। এই সেই ঘাটটা, এখানে সবসময় চিতা জ্বলতেই থাকে। এটা দেখলাম, শুনেছিলাম এতদিন, তো এটা নিজের চোখে দেখলাম। এই দেখো চিতাগুলো, অনেকগুলো চিতা একসঙ্গে জ্বলছে চোখের সামনে, চারটা 6টা 7টা চিতা একসঙ্গে জ্বলছে, দেখতে পাচ্ছ। তারপরে গঙ্গাতে না রাতের বেলায় আলাদাই ভিউ লাগছিল দেখতে, মানে বেনারসের গঙ্গা যে এত সুন্দর আমি শুনেছিলাম প্রত্যেকের থেকে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের হচ্ছে গঙ্গার থেকে ভিউটা। ওই দেখো দূরে আরতি চলছে, সামনে এত বোটের ভিড় ছিল, আমাদের বোটটা সামনে এগোতে পারলো না। এই আস্তে আস্তে এগোচ্ছি, এই দেখো এগোতে এগোতে এটা ছত্রপতি শিবাজি ঘাট। তারপরে এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে নাকি আমাদের যে গঙ্গার নৌকোর ড্রাইভার ছিল সে বললো এখানে কখনো চিতা নেভে না, গ্রীষ্ম বর্ষা সেই সবসময় চিতা চলতেই থাকে। তারপরেই দেখো ঘাট থেকে নামলাম, নামার পরে এই যে আমরা সবাই ঘাটে চারিদিক ঘুরে দেখছিলাম। এই দেখো আমি উপরে দাঁড়িয়ে ব্যাপারটা উপলব্ধি করলাম যে এই সেই জায়গা যেখানে আর কি সবাই আসে, একদিন পর আমি আসতে পারলাম। নমস্কার, ভালো লাগবে ভিডিও শেয়ার করুন।